আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মেহেদি ভাই। তোমরা কাইন্ডলি যুক্ত হয়ে নাও লাইভে। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মেহেদি ভাই। তোমরা কাইন্ডলি যুক্ত হয়ে নাও লাইভে। রক্তের বিনিময়ে আমরা এই দশম গ্রেড অর্জন করেছি। আমি একটু লাইভটা শেয়ার করে দিই তোমাদের মেসেঞ্জার গ্রুপে। তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা 7:30। হ্যাঁ, বাজে হচ্ছে 28। কিছুক্ষণের মাঝে আমরা লাইভ শুরু করবো, ক্লাস শুরু করবো। আজকে আমাদের ত্রিকোণমিতি প্রথম ক্লাস, ডুয়েট অ্যাডমিশনের ত্রিকোণমিতি পাঠের আজকে আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের ত্রিকোণমিতি প্রথম ক্লাস। আমি একটু আমাদের গ্রুপে তোমাদের লিঙ্কটা দিয়ে দেই, তাহলে সবাই জয়েন হতে পারবে। তোমরা কে কোন বলি রিডিং থেকে যুক্ত হচ্ছ সবাই লাইভে কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই কমেন্টে জানাও। আমার কথা কি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে জানাও। তোমরা সবাই কমেন্টে জানাও তোমরা কে কোন পলিটেকনিক থেকে জয়েন আছো সবাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমার কথা কি শুনতে পাচ্ছ? সবাই কমেন্টে জানাও তোমরা কে কোন। হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসের মাঝখানে কিছু ম্যাথ করতে দিব। ওই ম্যাথগুলো অবশ্যই আমাকে কমেন্টে ম্যাথ করার পরে তারপর কমেন্টে পিক দিবা। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের যে বাড়ির কাজগুলা দিব সেগুলা অবশ্যই করা লাগবে। তোমরা যদি বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো না করো তাহলে আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব তোমাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবা। কারণ হচ্ছে তুমি যদি সাথে সাথে ম্যাথগুলো না করো তাহলে পরবর্তীতে ম্যাথটা আবার নতুন করে একটা লাইভ ভিডিও, লাইভ ক্লাস দেখা বা এই ক্লাসের রেকর্ডটা দেখা, ম্যাথগুলো করা একটু ঝামেলা। হ্যাঁ, এটার জন্য কি করবা, সাথে সাথে ম্যাথগুলো করে ফেলবা। আর আমি যে বাড়ির কাজগুলো দিব সেগুলো কি হোমওয়ার্ক করবা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি পাঠের প্রথম যে ক্লাসটা, ত্রিকোণমিতি পাঠের প্রথম ক্লাস। এখানে যে অধ্যায়টা আজকে আমি তোমাদেরকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ে কি কি আলোচনা আছে সেই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দেই। আমরা নর্মালি জানি, দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমি জানি। এগুলো কিসের মান? ধরো সাইন 0 ডিগ্রির মান জানি, সাইন 30 ডিগ্রির মান জানি, সাইন 45 ডিগ্রির মান জানি, সাইন 60 ডিগ্রির মান জানি, সাইন 90 ডিগ্রির মান জানি। আবার যদি বলি কজ 0 ডিগ্রির মান জানো, এই কজ সবগুলো এগুলোর মান জানো। আবার যদি টেন বলি
টেনেরও সবগুলোর কি মান জানো, যদি সেক বলি সেকেরও সবগুলোর কি মান জানো। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি তোমাদেরকে যদি এর থেকে আরো বড় বড় কোণ দিই, তাহলে তুমি এই কোণগুলোর মান কিভাবে নির্ণয় করবা। আমি তোমাদেরকে যদি বলি sin 300 ডিগ্রি এর মান কত, তোমরা না হয় এই 4টা কোণের মান মুখস্থ জানো, তাহলে এই বড় বড় কোণের যে মানগুলাই সেগুলো কি তুমি মুখস্থ করতে পারবা এত এত কোণ। তোমাকে যদি বলা হয় cos মাইনাস 300 ডিগ্রি এর মান কত, তখন তুমি এগুলা, তোমাকে যদি বলি cos মাইনাস 300 ডিগ্রি মান নির্ণয় করো, তখন তুমি এই মানগুলা কিভাবে বাহির করবা। হ্যাঁ, এই মানগুলা কিভাবে বাহির করা যায় ইজিলি ভাবে, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, আচ্ছা আমি এই মানগুলো আমাকে যদি বলে, সাপোজ ধরো বলে cos মাইনাস 300 ডিগ্রি এর মান কত, এর মান কত, এই মানটা যদি তোমাকে বাহির করার কথা বলে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা। দেখো আমি এখানে 4টা স্টেপ লিখছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এই 4টা স্টেপ যদি এখানে ফলো করো স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবে ম্যাথগুলো খুব ইজিলি ভাবে হয়ে যাবে। কিরকম ভাবে হয়ে যাবে দেখো একটু, সলিউশন। আমি এখানে কি লিখছি, cos মাইনাস 300 ডিগ্রির মান কত। তাহলে দেখো আমি প্রথম স্টেপে কি লিখছি ভাই, cos মাইনাস থিটা থাকলে কি হবে cos থিটা, sec মাইনাস থিটা থাকলে কি হবে sec থিটা। অর্থাৎ আমি এখানে তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর এটা কেন মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে সেটা ম্যাথটা সলিউশন করার পরেই আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। হ্যাঁ, কি বলছি, প্রথম স্টেপে cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর বাকিগুলার কোনো পরিবর্তন নাই। বাকিগুলা বলতে কি বুঝাইছি, টেন আছে, সাইন আছে, কুসেক আছে, কট আছে, এগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। এগুলোর ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসই হবে, মাইনাস থাকলে কি হবে মাইনাসই হবে। তার মানে দেখো এখানে কি আছে, আমাকে কি বলছি, এটা cos মাইনাস 300 এর মান নির্ণয় করার কথা বলছি। তাহলে দেখো ভাই, টিটা বলতে কি বুঝাইছি, টিটা বলতে হচ্ছে সংখ্যাটা, যে কোনটা দেওয়া থাকবে এটা হচ্ছে টিটা। তার মানে কোন কত দেওয়া আছে, সংখ্যা কত আছে 300। তার মানে এখানে কি দেওয়া আছে cos মাইনাস টিটা। তার মানে আমি এখানে প্রথম স্টেপে কি লিখছিলাম, cos মাইনাস থিটা থাকলে কি হবে cos থিটা, অর্থাৎ cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে কি লিখতে পারি, cos মাইনাস থিটা মানে কি হবে cos থিটা, থিটার পরিবর্তে কি আছে 300 লিখলাম। তার মানে প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপের কাজ এটাই, cos আর sec এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ গেল। তারপরে দেখো 2 নাম্বার স্টেপ 2 তে কি বলছি, স্টেপ 2 তে বলছি টিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। এখানে টিটা কত আছে 300, টিটা কত আছে এখানে 300। তার মানে 300 কে কি দিয়ে ভাগ করবো, আমি 90 দিয়ে ভাগ করবো। তাহলে দেখি আমি ক্যালকুলেটর দিয়ে বাইর করি, ভাগ করি। দেখো 300 ভাগ হচ্ছে 90, 3.33 কত আসে। আমি যদি 90 দিয়ে ভাগ করি, আমি যদি এটারে, অর্থাৎ আমি যদি 300 যদি আমি 90 দিয়ে ভাগ করি, 300 যদি আমি 90 দিয়ে ভাগ করি, তাহলে কি হয় 3.33 আসে। তাহলে তোমার এখানে কাজ কি, তোমার এখানে কাজ হচ্ছে দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা, সবসময় দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা ম্যাথটা ইজি করার জন্য। হ্যাঁ, দশমিকের পূর্বের সংখ্যা কত 3 আছে, তার মানে এখানে তুমি 3 লিখবা। দেখো cos 3 লিখলাম। হ্যাঁ, তুমি কি দিয়ে ভাগ করছিলা, এখানে 90 দিয়ে ভাগ করছিলা না, এখানে 90 গুণ দিবা, 90 গুণ দিলাম। তাহলে দেখো তো কত হয়, 3 নং 27 270 হয়। কত হয় এখানে 270। কিন্তু এখানে আছে কত, 300। তাহলে কত যোগ করলে 300 হবে, আরো 30 যোগ করলে 300 হবে, +30। অর্থাৎ বিষয়টা এরকমই, তুমি যদি একজন দোকানদারকে গিয়ে বলো যে ভাই আমাকে 200 টাকা খুচরা দেন, হ্যাঁ, এখন তুমি যদি তোমাকে ধরো 180 টাকা দিল, তাহলে কি তুমি 180 টাকা নিয়ে আসা পারবা না, তুমি কি করবা 200 টাকা মিলে আনবা। বিষয়টা এরকমই। তাহলে এখানে কি হয় 3 × 90, 3 নং 27 270 হয়। কিন্তু আমার এখানে তো আমি কয় টাকা দিছি, 300 টাকা দিছি, ও আমাকে কত দিছে 270 টাকা দিছি। 270 টাকা দিলে কি হবে, হবে না তো। আর কত টাকা শর্ট পড়ে, আমার 30 টাকা শর্ট পড়ে। তাহলে আরো 30 টাকা যোগ করে দিছি, আরো 30 টাকা ওর কাছ থেকে আনছি, এটাই আর কি, আর কিছু না। যদি এখানে বেশি হয়ে যেত, ধরো 360 হয়ে যেত, 360 হইলে তুমি দিছিলা কয় টাকা 300 টাকা, তাহলে আরো কয় টাকা ব্যাটার ব্যাগ দেওয়া লাগতো, 60 টাকা ব্যাগ দেওয়া লাগতো। অর্থাৎ 60 কি করতা, বিপ করতা। অর্থাৎ তুমি 300 মিলাবা, যোগ করে হোক বিপ করে হোক, কত মিলানো লাগবে 300 মিলানো করা লাগবে। কখন যোগ করবা, যখন শর্ট থাকলে কি করবা যোগ করবা। আর যদি বেশি দেও, বেশি মানে ধরো 300 বেশি দিয়ে দিলে কি করবা বিপ করবা, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, দেখো তারপরে 2 নম্বর স্টেপ শেষ। আমি আবার বলি প্রথম 2টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হবে প্লাস হবে, cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হবে প্লাস হবে।
এই দেখো কজের ক্ষেত্রে মাইনাস ছিল, মাইনাস দেখে কি হয়েছিল, প্লাস হয়েছিল। 2 নাম্বার স্টেপ, পিতাকে 90 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে 90 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, 90 দিয়ে ভাগ করার পরে দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা। দশমিকের পূর্বের সংখ্যা কত? 3.33, দশমিকের পূর্বের সংখ্যা 3। 90 দিয়ে ভাগ করছিলে, এখানে 90 গুণ দিবা, দেখবা কত হয়। তার মানে 3 নং 70, 3 নং 27, 270। কিন্তু আমার তো 270 হইলে হবে না, আমার আরো 300 লাগবে, তাহলে আরো 30 যোগ করা লাগবে। তারপরে দেখো 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ কি বলছে? জোড় কোণের পরিবর্তন হয় না, জোড় কোণের পরিবর্তন নাই, জোড় কোণের পরিবর্তন নাই অর্থাৎ হয় না। আর বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে ভাই বিজোড় কোণটা কি আসলো? জোড় কোণ আর বিজোড় কোণ কি? দেখো তো, নরমালি 90 ডিগ্রি সমান কয় সমকোণ জানি? 90 ডিগ্রি সমান জানি হচ্ছে 1 সমকোণ। তার মানে 90 ডিগ্রি সমান যদি 1 সমকোণ জানি, একের সাথে 90 ডিগ্রি 1 সমকোণ, তার মানে 90 এর জায়গায় কি বসবে? 1 বসবে। একের সাথে 3 কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তার মানে কি হচ্ছে? 3 একে 3। 3 কি জোড় না বিজোড় কোণ? 3 হচ্ছে বিজোড় কোণ। বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। বুঝছো? তার মানে কি হইতেছে? আমি আবার বলতেছি, অর্থাৎ এন যত সংখ্যা থাকবো এই সংখ্যাটাই হবে কি? জোড় কোণ নাকি বিজোড় কোণ? যদি এখানে 2 থাকে, 2 কি জোড় কোণ? জোড় কোণের কি হয় না? পরিবর্তন হয় না। এখানে কি আছে? বিজোড় আছে, 3 আছে, 3 কি বিজোড় কোণ? বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। তার মানে কি 3 নাম্বার স্টেপে কি ছিল? জোড় কোণের পরিবর্তন হয় না, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। যেহেতু এই 3 কি বিজোড় কোণ, বিজোড় কোণের পরিবর্তন হবে। পরিবর্তনটা কিভাবে হবে? কজ, কজের জায়গায় কি হবে? দেখো, বিজোড় কোণের পরিবর্তনটা কিভাবে হয়? সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কুসেক, কুসেক থাকলে সেক। তার মানে এখানে কি আছে? কজ আছে না, কজ থাকলে কি হবে? সাইন হবে। তার মানে সাইন হবে, সাইন হবে। এটার কাজ এতটুকুই ভাই। 3 × 90 এর কাজ এতটুকুই। একে জোড় কোণ নাকি বিজোড় কোণ, এইটার কাজ এতটুকুই। তো ওই কি বিজোড় কোণ যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে পরে বাকি যে কোণটা থাকবে কোণটা লিখবা। বাকি কোণ কত থাকে? 30, 30 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, তার মানে 3 নাম্বার স্টেপও শেষ। এখন হচ্ছে 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কি লিখছে? প্লাস অথবা মাইনাস লক্ষ্য রাখবো। প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো, এই মানটা কিসে আছে? প্লাসে নাকি মাইনাসে, এটা লক্ষ্য করা লাগবে। কিভাবে লক্ষ্য রাখবো? এই দেখো তো, এখানে একটা কোয়াটার্ন লিখছি। এখানে কোয়াটার্নের মানগুলো কিভাবে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই ম্যাথটা শেষ করার পরেই দেখাবো। দেখো, তার মানে আমি কি লিখছি? প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো। তাহলে কিভাবে লক্ষ্য রাখা লাগবে? দেখো, এখানে একটা কোয়াটার্ন আসছি। এই কোয়াটার্নের মাঝে এই প্রথম কোয়াটার্ন, একটা কোণের মান কত? দেখো তো, এই এখানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা ঘরের মান কত? 90 ডিগ্রি। দেখো, এই যে প্রত্যেকটা ঘরের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে দেখো, তার মানে এই যে দেখো আমি কোয়াটার্ন আঁকলাম। তার মানে এন 3 আছে না, এন যত সংখ্যা থাকবো তত ঘর যাওয়া লাগবে। যাবা সবসময় ঘড়ি কাটার এখান থেকে শুরু করবা, ঘড়ি কাটার বিপরীতে যাবা, ঘড়ি কাটার বিপরীতে যাবা সবসময়। তার মানে এখানে 3 আছে না, তার মানে 3 ঘর যাওয়া লাগবে এখান থেকে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। হ্যাঁ, অর্থাৎ 3 × 90 মানে কি? একটা 90 গেছি, 2টা 90 গেছি, 3টা 90 গেছি। 3 ঘর যাওয়ার পর আরো কয় ডিগ্রি যাওয়া লাগবে? +30। প্লাস মানে কি? সামনের দিকে আগাবো। আর যদি মাইনাস থাকলো, মাইনাস মানে কি? পিছনের দিকে আগাইতাম। যেহেতু +30, +30 মানে কি? এই ঘরে যাবে, কারণ একটা ঘরের মান তো 90 ডিগ্রি। এই ঘর, এটা কার ঘর ভাই? দেখো তো, এটা কার ঘর? এটা কার ঘর? এটা হচ্ছে কজ আর সেকের ঘর। অর্থাৎ কজ আর সেক শুধু প্লাস এই ঘরে। এই ঘরে শুধু কজ আর সেক প্লাস, আর সবাই মাইনাস। হ্যাঁ, আর এটা কিভাবে কজ আর সেক প্লাস সেটাও আমি তোমাদেরকে দেখাবো। একটু অপেক্ষা করো, এই ম্যাথটা সলিউশন করার পরেই দেখাবো। তার মানে কি? এখানে কজ আর সেক প্লাস, আর সবাই কি? মাইনাস। গেছে কেটা? গেছে হচ্ছে কজই গেছে, কজের ঘরে কজই গেছে। তুমি আবার সাইন বললো না, কারণ আমি কোন লাইনে ঘর ঘুরে দিছি? এই লাইন না, এই লাইন, এই লাইনে কেটা আছে? কজ আছে না। তার মানে কজের ঘরে কজ নিজেই গেছে। অর্থাৎ এই যে এটা কার ঘর? এটা কজ আর সেকের ঘর। আমি আবার বলতেছি, দেখো 4 নাম্বার স্টেপে কি বলছি? প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো, প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো। আচ্ছা, তাহলে দেখো আমার কয় ঘর যাওয়া লাগবে? 3 ঘর যাওয়া লাগবে। 3 × 90 মানে কি? 3 ঘর যাবা, এইভাবে ঘুরবা। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর যাওয়ার পরে আরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি গেলাম। এটা কার ঘর? এখন দেখবো এটা কার ঘর। এখানে কজ আর সেক আছে, এটা কজ আর সেকের ঘর। এখন দেখি কজ আর সেকের ঘর কেডা গেছে। কজ আর সেকের ঘর যদি কজ নিজে যা অথবা সেক নিজে যা, তাহলে নিজের ঘর নিজে কি? প্লাস। আর তুমি যদি অন্যের ঘরে যাও তাহলে কি? তুমি মাইনাস। হ্যাঁ, তার মানে দেখো ভাই, এই কজের গড়, এই কজ, এটা কজের গড়, কজের গড় কজ নিজেই গেছে। তার মানে কজের গড় কজ কি? প্লাস। প্লাস চিহ্ন কি দেওয়া লাগবে না? ঠিক আছে। তার মানে কি? এখন দেখো তো কি হইতাছে? প্লাস চিহ্ন দেওয়া দরকার নাই, দিলে দেও, না দিলে নাই, কোনো সমস্যা নেই। এখন সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান তো আমরা মুখস্থ জানি, হাফ। সাইন 30 ডিগ্রির মান কি? মুখস্থ জানি। তার মানে দিন শেষে কি হয়েছে ভাই? কজ -300 ডিগ্রির মান কত? কজ -300 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ, এটা হচ্ছে উত্তর আমাদের। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ যেটা, এখন তোমরা এই স্টেপগুলো তুলবা। এই স্টেপগুলো যদি মনে রাখো, এই স্টেপগুলা তুলবা, খাতায় তুলবা। তোমাদের জন্য 3 মিনিট সময় দিছি। তারপর আমি এরকম আরেকটা ম্যাথ করব। এরকম ম্যাথ করব না, আমি এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিভাবে আসছে সেই বিষয়ে একটু কথা বলবো। তোমাদেরকে 3 মিনিট সময় দিলাম, তোমরা স্টেপগুলো তুলো আর ম্যাথটা তুলো। তোমরা এই 4টা স্টেপ তুলো আর এই ম্যাথটা তুলো। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, তোমরা কাইন্ডলি, আমি একটু তোমাদেরকে দেখি তোমাদের কি অবস্থা।
তোমরা তাহলে, আমি বাজে কয়টা 9:43 বাজে 4 মিনিট সময় দিছি, 47 আমি এটা করব। কামিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাউন, তোমরা এই স্টেপ গুলো তুলো আর এই ম্যাটটা তুলো, তারপরে এই জিনিসগুলো কিভাবে আসছে সেটা আমি দেখাবো। হ্যাঁ আদিরাই, বুঝছি। আচ্ছা এখানে কি এই ম্যাটটা cos -300 ডিগ্রি, আমি যদি এখানে sec -300 ডিগ্রি দেই, অথবা যদি আমি tan -300 ডিগ্রি দেই, অথবা tan -2000 ডিগ্রি দেই, তাহলে তুমি পারবা না? একটু আমাকে জানাও কাইন্ডলি। হ্যাঁ, এর আমি যদি অন্যান্য মেথ দেই, অন্যান্য এরকম মেথ দিই, আমি তোমাকে যদি বলি যে ভাই সাইন -750 ডিগ্রি এর মান কত, এর মান কত, বা এরকম যে কোনো মান দিলে পারবা না? একটু আমাকে জানাও তো, যদিও আমি এরকম আরো ম্যাথ করাবো, কোনো সমস্যা নাই। তোমরা অবশ্যই ক্লাসে রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা আসলে কিরকম। হ্যাঁ জি ভাই, পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পারবা। আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা ত্রিকোণমিতি পাঠের উপরে বেশি ক্লাস লাগবে না। তোমরা তোমাদেরকে যদি আমি জাস্ট 15টা ক্লাস নেই, তাহলে 15টা ক্লাস করার পরে ডুয়েট অ্যাডমিশনে যে কোনো ম্যাথ আসলে অবশ্যই এগুলোর ভিতরে আসবে। আর এগুলার ম্যাথ অন্যরা যদি পারে, অন্য 100 জন স্টুডেন্ট যদি পারে, অন্য 10 জন স্টুডেন্ট যদি পারে, তাহলে তুমিও পারবা। জাস্ট 15টা ক্লাস। হ্যাঁ, আজকে কয় নাম্বার ক্লাস? 1 নাম্বার ক্লাস। 15টা ক্লাস করলেই তুমি ত্রিকোণমিতি পাঠ ক্লিয়ার। তো তুমি যদি এখন থেকে নিজেকে সেইভাবে প্রস্তুতি করো, এইভাবে আস্তে আস্তে আগাও সামনের দিকে, তাহলে কি তোমাদের জন্য ভালো না? হ্যাঁ অবশ্যই ভালো। তাহলে তোমরা স্টেপ গুলো তুলছো। আচ্ছা তাহলে আমি একটু তোমাদেরকে বলি এই জিনিসগুলো আসলে কিভাবে হয়েছে, এই জিনিসগুলো কিভাবে হইলো সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু বলি। দেখো দেখো, আমি প্রথমে এই কোয়াটান্ডা নিয়ে কথা বলি, এই কোয়াটান্ডা নিয়ে কথা বলি। দেখো তো, আচ্ছা কোয়াটান্ডা নিয়ে কথা বলি। এই কোয়াটান্ডা দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ আচ্ছা, এই কোয়াটানে কি আছে? সবাই প্লাস, এখানে সবাই প্লাস। সবাই বলতে কি বুঝাইছি? সাইন প্লাস, কস প্লাস, টেন প্লাস, কট প্লাস, কুসেক প্লাস, সবাই প্লাস, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো একটা জিনিস, এই 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম কোয়াটান, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কোয়াটানে কেটা প্লাস? সাইন আর কুসেক প্লাস। এই বিষয়টা কিভাবে হয়েছে দেখো, আমাদেরকে এই বিষয়টা যদি জানতে চাই, তাহলে আমাদের কিছু জিনিস শেখা লাগবে। যদিও আমি জানি তোমরা জানো, সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা কার বিপরীত? কুসেক থিটার বিপরীত। অর্থাৎ সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, কুসেক থিটার উল্টা হবে। কুসেক থিটা কুসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। কুসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। কস থিটা, কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। কস থিটা কার বিপরীত? কস থিটা হচ্ছে সেক এর বিপরীত। অর্থাৎ সেক থিটা কি হবে তাহলে? অতিভুজ বাই ভূমি। টেন থিটা সমান কি? টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। টেন থিটা কার বিপরীত? টেন থিটা হচ্ছে কট থিটার বিপরীত। এই জিনিসগুলো আমার লাগবে, এই জিনিসগুলো আমার লাগবে। কি বলছি আমি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ। সাইন থিটা কার বিপরীত? কোসেক থিটার বিপরীত। তোমাদের যদি মনে না থাকে তাহলে এই প্রসেসটা ফলো করতে হবে। সাইন থিটা সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। কস থিটা কবরে ভূত আছে। টেন থিটা ট্যাংরা ল্যাংরা ভূত। আমি আবার বলতেছি দেখো, সাইন থিটা সাগরে লবণ আছে। সাগর মানে কি? সাইন। লবণ মানে কি? লম্ব। আছে মানে কি? অতিভুজ। তার মানে সাইন থিটা সাগরে লবণ আছে। সাইন থিটা লবণ মানে লম্ব, আছে মানে কি? অতিভুজ। কস থিটা, কস থিটা হচ্ছে কবরে ভূত আছে। কবর মানে কি? কস। ভূত মানে কি? ভূমি। আছে মানে কি? অতিভুজ। টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে ট্যাংরা ল্যাংরা ভূত। ট্যাংরা মানে টেন, ল্যাংরা মানে লম্ব, ভূত মানে কি? ভূমি। ক্লিয়ার আশা করি। আচ্ছা তারপরে হচ্ছে এগুলো মুখস্থ করবা, আর এগুলো মুখস্থ করার দরকার নাই। কুসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলো মুখস্থ করার দরকার নাই। কেন মুখস্থ করার দরকার নাই? জাস্ট কুসেক থিটা যদি বলে, তাহলে চিন্তা করবা সাইনের বিপরীত। সাইন যদি লম্ব হয় অতিভুজ হয়, কুসেক কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। আচ্ছা এটা গেছে, এটা আমি তোলার জন্য সময় দিব। তুমি একটু মনোযোগ সহকারে দেখো
এগুলো তোলার জন্য আমি সময় দিব। আচ্ছা লম্ব, লম্ব কিন্তু এটা, এটা হচ্ছে লম্ব, লম্ব না? হ্যাঁ লম্ব। লম্বর কয়টা দিক দেখ বলো তো আমাকে? লম্ব দুইটা দিক, একটা হচ্ছে উপরের দিক, এটা কি উপরের দিক, এটা হচ্ছে নিচের দিক। আমরা নর্মালি উপরের দিকে যেগুলো কাজ করে সেগুলো কি উপরের দিকে পজিটিভ ধরি, উপরের দিকে কি ধরি পজিটিভ, আর নিচের দিকে কি ধরি নেগেটিভ। তারপরে দেখো ভূমি, এই যে লম্ব, লম্ব দিলাম, ভূমি, ভূমি, ভূমি দেখো তো ভূমি, এটা ভূমি না? ভূমি, ভূমির কয়টা দিক? ভূমিরও দুইটা দিক, এই যে ভূমির দুইটা দিক, একটা হচ্ছে ডান দিক, এটা ডান দিক, আর এটা হচ্ছে বাম দিক। ডান দিকটারে কি ধরি আমি পজিটিভ, নর্মালি ডান দিকটারে পজিটিভ ধরবো, আর বাম দিকটারে কি ধরবো নেগেটিভ ধরবো। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখানে এই যে এখানে এখানে যদি সাইনের সূত্র ব্যবহার করি, সাইনের সূত্র ব্যবহার করি, তাহলে দেখো সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান প্রথম কোয়ার্টারে যদি সাইনের সূত্র ব্যবহার করি, সাইনের সূত্র ব্যবহার করি, একটা লম্ব আঁকা লাগবে, একটা কি আঁকা লাগবে? অতিভুজ আঁকা লাগবে। তার মানে দেখো এই যে একটা লম্ব আঁকলাম, এটা লম্ব, লম্ব আঁকলাম, আর এটা কি অতিভুজ আঁকলাম। হ্যাঁ, তার মানে দেখো অতিভুজ সবসময় প্লাস হয়, অতিভুজ সবসময় প্লাস। এই যে অতিভুজটা আছে না, অতিভুজ সবসময় প্লাস, অতিভুজ সবসময় প্লাস। এই অতিভুজ সবসময় কি হবে? প্লাস হবে। তার মানে আমি যদি সাইন থিটা ব্যবহার করি এখানে, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তার মানে লম্বটা কি? লম্বটা কিসে আছে? উপরের দিকে লম্ব না? লম্বটা কি আছে? প্লাসে আছে। লম্বটা কি আছে? আছে প্লাসে আছে। আর অতিভুজ তো প্লাসই, লম্ব বাই, লম্ব বাই অতিভুজ। তার মানে কি হইতেছে? লম্ব, লম্ব কি আছে? লম্ব প্লাস, আর অতিভুজ, অতিভুজ তো সবসময় প্লাস। তার মানে দেখো এটা কি আছে? প্লাসই, অর্থাৎ সাইন থিটা এখানে প্লাস, সাইন থিটা এখানে প্লাস। আর সাইন থিটা যদি প্লাস হয় কোসেক থিটা তো অবশ্যই প্লাস হবে, কারণ কোসেক থিটা তো এই জিনিসগুলো নিয়েই, বুঝছো কথা আমার? আচ্ছা, তো এটার মাঝে আমি সাইনের সূত্র ব্যবহার করলাম, তা সাইন এটার মাঝে কি পাইলাম? প্লাস পেলাম। হ্যাঁ, তারপরে দেখো কসে, কস থিটা যদি বলি, কস থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি, তার মানে এই কোয়াটান, এই কোয়াটান, এই কোয়াটান প্রথম কোয়াটান নিয়ে কল্পনা করতেছি। প্রথম কোয়াটানে কি কি রেখা আছে? এই রেখা আছে, আর কি আছে? এই রেখা আছে। তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি, ভূমি কোনটা? এটা ভূমি না? এই যে এটা ভূমি তো নাকি? তার মানে এই কোয়াটানের মাঝে কি আছে? ভূমি। ভূমি কোন দিকে? ডান দিকে। ভূমি তাহলে কি প্লাস না? এই যে কস থিটা, কস থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি, ভূমির মান কোন দিকে? প্লাস না? ভূমির মান প্লাসের দিকে না? কারণ ভূমি কোন দিকে গেছি? ডান দিকে গেছি, ডান দিকে কি প্লাস, আর অতিভুজ তো সবসময় প্লাস, প্লাস। তার মানে কস থিটাও কি প্লাস, কস থিটাও কি এখানে প্লাস। তার মানে কি কস থিটা যদি প্লাস হয় sec থিটা অটোমেটিক প্লাস, কারণ কস থিটা যে দুইটা জিনিস নিয়ে গঠিত, sec থিটা কি সেম দুইটা জিনিস নিয়ে গঠিত। আচ্ছা, তার মানে এখানে কি পাইলাম? সাইন থিটাও প্লাস, কস থিটাও কি প্লাস। তারপর দেখো টেন থিটা, টেন থিটা নিয়ে যদি কল্পনা করি, টেন থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এটা না? লম্ব এটা, আর ভূমি কোনটা? এটা। তার মানে দেখো লম্ব কোন দিকে গেছে? উপরে দিকে গেছে। লম্ব এই যে টেন থিটা, দেখো এই যে আমি উপরে লিখি টেন থিটা, তার মানে টেন থিটা কি হইতেছে? টেন থিটা সমান কি জানি? লম্ব। তার মানে লম্বটা কোন দিকে গেছি? এই করে উপরের দিকে, উপরের দিকে মানে কি প্লাস। লম্ব এই ভূমি, ভূমি কোন দিকে গেছি? ডান দিকে গেছি না? তার মানে ডান দিকে গেছি, তার মানে এটাও প্লাস। তার মানে কি প্লাস প্লাস, তো প্লাসই হইতেছে। তার মানে টেন ও প্লাস এখানে। অর্থাৎ এটার জন্য আমি লিখছি এই প্রথম কোয়াটান, প্রথম কোয়াটানে সবাই প্লাস, সাইন কোস টেন কট কস সেক যা আছে সব প্লাস। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন যদি আমি এই কটান নিয়ে কল্পনা করি, এই কটান দুই নাম্বার কটান, দুই নাম্বার কটানে কি কি আছে? এই রেখা আর এই রেখা আছে, এই রেখা আছে না? তাহলে দেখো এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এখানে যদি একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ দেখো, তাহলে আমি সাইন থিটা সূত্রটা ব্যবহার করি এখানে দুই নাম্বার কটানে, দুই নাম্বার কটানে সাইন থিটা সূত্রটা ব্যবহার করি। সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি? উপরের দিকে লম্ব না? লম্বটা উপরের দিকে, লম্ব উপরের দিকে, লম্ব উপরের দিকে মানে কি প্লাস, অতিভুজ তো সবসময় প্লাস। তার মানে কি এখানে সাইন প্লাস, সাইন থিটা কি এখানে? সাইন থিটা কি এখানে প্লাস? হ্যাঁ, সাইন থিটা প্লাস হইলে কোসেক থিটা প্লাসই, কারণ কি সাইন থিটা যে কথা, কোসেক থিটা কি সেম দুইটা জিনিস নিয়ে তো গঠিত। তার মানে কি সাইন আর কোসেক প্লাস, এই দেখো সাইন আর কোসেক প্লাস, কোসেক প্লাস। আচ্ছা, এখানে যদি আমি কজের সূত্র ব্যবহার করি, কস থিটা সমান কি জানি? কস থিটা সমান জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তা ভূমিটা কোন দিকে? এদিকে গেছে না? দেখো ভূমিটা কি? এটা না? ভূমি, ভূমিটা কোন দিকে? বাম পাশে না? বাম পাশে গেছে না? বাম পাশে গেলে কি হয়? মাইনাস হয় না? বাম পাশে গেলে কি হয়? মাইনাস। তার মানে কস, কস থিটা সমান কি হইতাছে? ভূমি, ভূমি কোন দিকে? বাম দিকে গেছি, বাম দিকে গেলে কি হয়? মাইনাস, এই যে মাইনাস। আর অতিভুজ, অতিভুজ তো সবসময় প্লাসই হয়, প্লাস। তার মানে প্লাসে মাইনাসে কি হইতাছে? প্লাসে মাইনাসে কি হইতাছে? মাইনাস হইতাছে। প্লাসে মাইনাসে কি হইতাছে? মাইনাস হইতাছে। তার মানে কস থিটা কি? কস থিটা মাইনাস। তার মানে দেখো কস থিটা মাইনাস হইলে সেক থিটা তো মাইনাস, কারণ কস যেহেতু এই দুইটা নিয়ে গঠিত, সেক তো এই দুইটা নিয়ে গঠিত, তাই না? হ্যাঁ, তার মানে কি বুঝতে পারছি?
এই করে এই কটানে 2 নাম্বার কটানে cos থিটা কি হয়েছে মাইনাস হয়েছে, মাইনাস কেন হয়েছে বুঝছো তো? হ্যাঁ আচ্ছা, তারপর যদি tan থিটা নিয়ে কল্পনা করি, tan থিটা সমান কি জানি, এই কটানে tan থিটা সমান কি জানি, tan থিটা সমান লম্ব, লম্ব কোন দিকে আছে উপরের দিকে, লম্ব কোন দিকে আছে উপরের দিকে, তার মানে লম্ব, লম্ব উপরের দিকে হলে কি প্লাস দিলাম প্লাস, tan থিটা লম্ব বাই ভূমি, ভূমি ভূমি কোন দিকে আছে, এই কটানে ভূমিটা এই করে না এইভাবে গেছে না, ভূমিটা এই কটানে এইভাবে গেছে না, বাম দিকে গেছে, বাম দিকে, বাম দিকে গেলে কি মাইনাস, তার মানে কি হয় প্লাস মাইনাস কি হয় মাইনাস, তার মানে কি এই কটানে কি হইতাছে tan মাইনাস হইতাছে, tan মাইনাস হইলে কত কি হবে মাইনাস হবে, তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এটাই দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমি এই কটানে দেখতে পাচ্ছি কি, এই কটানে দেখতে পাচ্ছি শুধু 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 হচ্ছে সাইন আর কোসেক প্লাস ছিল, শুধু সাইন আর কোসেক প্লাস ছিল, আমি যেটা পাইলাম সাইন আর কোসেক প্লাস ছিল আর সবাই কি মাইনাস। তুমি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো, এই যে এখানে সবাই প্লাস এখানে সাইন কোসেক প্লাস, এটা কিভাবে হইলো এতটুকু বুঝছো কিনা বলো তো, আমাকে এটা একটু বলো, এটা বুঝছো কিনা এতটুকু। আচ্ছা আমাকে এটা একটু বলো, এটা একটু বলো, মানে এখানে সবাই প্লাস এখানে সাইন কোসেক প্লাস, এটা বুঝছো কিনা সেটা একটু আমাকে বলো। হ্যাঁ নিশাদ বুঝছো, জি আলহামদুলিল্লাহ, আর বাকি বাকিরা একটু কমেন্টে জানাও কাইন্ডলি, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা, আর যে কোনো জিনিস না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্সে বলবো, আমি দরকার হয় তোমাকে এক্সট্রা ভাবে টাইম দিব, ইনবক্সে টাইম দিব, দরকার হয় তোমাকে ভিডিও কলে দেখাবো, একাকিত্ব ভাবে পড়াবো, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে এখানে আসছি তোমাদের শেখানোর উদ্দেশ্যে। তাহলে সবাই বুঝছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক জিনিস একদম, এগুলো যদি ত্রিকোণমিতির মাঝে এগুলো যদি তুমি শিখতে পারো, নিজে নিজে অনুভব করতে পারো, তাহলে তোমাদের ম্যাথ গুলো করতে ভালো লাগবে। হ্যাঁ তাহলে তোমাদের ম্যাথ গুলো করতে কি করা লাগবে, ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমি তাহলে এই কটান নিয়ে কল্পনা করি, এই কটান, এই কটান মাঝে কয়টা রেখা আছে, এই রেখা আছে আর এই রেখা আছে, এই কটানে কি আছে এই রেখা আছে আর এই রেখা আছে, তার মানে দেখো তো এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ড্র করি, এখানে ত্রিভুজ একটা ত্রিভুজ ড্র করলাম। হ্যাঁ তাহলে দেখো কি হইতেছে, তাহলে হইতাছে কি হইতাছে, এখানে যদি আমি সাইনের সূত্র ব্যবহার করি, সাইনের সূত্র যদি আমি ব্যবহার করি, সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব, লম্ব কোনটা এটা না, এটা কোন দিকে লম্বটা নিচের দিকে, নিচের দিকে কি জানি লম্ব মাইনাস, নিচের দিকে কি মাইনাস, অর্থাৎ সাইন, সাইনের কি ক্ষেত্রে কি হইতাছে মাইনাস, লম্ব, লম্ব কি মাইনাস আর অতিভুজ তো সবসময় প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কি হইতেছে মাইনাস, তার মানে কি এই কটা নাকি সাইন মাইনাস, সাইন মাইনাস হওয়া মানে কি কোসেকও মাইনাস, সাইনও মাইনাস কোসেকও মাইনাস। আচ্ছা আমি যদি এখানে কজের সূত্র ব্যবহার করি, কজ, কস থিটা সমান কি হইতাছে, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই ভূমিটা কোন দিকে, এই দিক দিয়ে গেছে না ভূমিটা, মানে এই কটানের মাঝে ভূমিটা এইদিকে গেছে না, এটা এই ত্রিভুজ, ত্রিভুজের এটা ভূমি, এটা কি লম্ব, ভূমিটা কোন দিকে গেছে বাম দিকে গেছে না, ভূমিটা যেহেতু বাম দিকে গেছে তার মানে কি ভূমিটা কি বাম দিকে গেলে কি কস থিটা কি মাইনাস না, ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো সবসময় প্লাসই হয়, তার মানে প্লাসে মাইনাসে কি হইতাছে মাইনাস, বুঝছো কথা আমার, তার মানে কি হইতেছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি কজ যদি মাইনাস হয় তাহলে সেকও কি মাইনাস, তাহলে এই গড়ের ক্ষেত্রে কি হইতেছে সাইন ও মাইনাস, কোসেকও মাইনাস, কজও মাইনাস, সেকও মাইনাস। যদি এখন টেনের সূত্র ব্যবহার করি টেন থিটা, তাহলে দেখো টেন থিটা মানে কি, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেন থিটা মানে কি লম্ব, লম্ব কোন দিকে গেছে, টেন থিটা সমান কি জানি লম্ব, লম্ব কোন দিকে গেছে নিচের দিকে, নিচের দিকে লম্ব মানে কি মাইনাস, আর ভূমি, ভূমি কোন দিকে গেছে, এই ত্রিভুজের ভূমি কোন দিকে গেছে বাম দিকে, বাম দিকে মানে কি মাইনাস, তার মানে কি হইতেছে মাইনাসে মানে কি হইতেছে, মাইনাসে মানে কি হইতেছে প্লাস, তার মানে কি টেন প্লাস, দেখছো টেন প্লাস, আর টেন প্লাস হওয়া মানে কি কত প্লাস, অথবা তুমি মাইনাসে মাইনাসে প্লাস বলতে পারো, অথবা মাইনাসে মাইনাসে কাটাইটাও বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখো তার মানে টেন যদি প্লাস হয় তাহলে কি হবে কত প্লাস হবে, বুঝছো কথা আমার, তার মানে এটা এটার জন্য কি হয়েছে এখানে, এটার জন্য কি হয়েছে, এটা টেন আর কট প্লাস আর সবাই কি মাইনাস, এই ঘরের মাঝে টেন আর কট প্লাস আর সবাই কি মাইনাস, ক্লিয়ার, সেম এই এই ঘরের ক্ষেত্রে তো পারবা এখন, এটা তোমরা ওদের বাড়ির কাজ। হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক, আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এই বিষয়টা ভাঙ্গে ভাঙ্গে দেখালাম, আসলে কিসের জন্য এখানে প্লাস হয়েছে সবাই প্লাস, কিসের জন্য এখানে সাইন কোসেক প্লাস, কিসের জন্য টেন কট প্লাস, এটা তোমরা নোটের মাঝে সুন্দর করে লিখবা। হ্যাঁ তোমার আমি আমি ফার্স্টে ভাবছিলাম তোমাদেরকে আমি ফার্স্টে নোট দিয়ে দিব, এখন আমি চিন্তা করলাম না আমি নিজে নোট দিব না, তোমাদেরকে দিয়ে নোট করাবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটা তুলে নেব, এই জিনিসটা একটু তুলে নেব, এই যে এই জিনিসটা একটু তুলে নাও, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, আর এখানে যদি কোনো নোট তোমাদের খাতার মাঝে তোলা লাগে তুলে নেও, আমি জাস্ট তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম।
আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, তুমি একটু তুলে নেবে। তোমরা না বুঝলে অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া আমি বুঝতেছি না বা এরকম কিছু প্রবলেম, এরকম ভাবে বুঝাইলে ভালো হইতো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আলাদাভাবে। তোলা শেষ হলে আমাকে বললো দেন ভাই তুলছি। তোমরা যারা কমেন্ট করতেছো না, আমি কিন্তু তোমাদের ক্লাস শেষ হলে তোমাদেরকে তোমরা কেন কমেন্টে জানাচ্ছ না সেটা আমি জিগাবো। হ্যাঁ, যে কোনো প্রবলেম আমাকে বলবা। তোমরা এতটুকু তুলে নাও, এই জিনিসটা তুলে নাও, আর এই জিনিসটা কিভাবে আসছে সেটা একটু তুলে নাও। তোলা শেষ হলে আমাকে বইলো। শেষ হলে তোমাদেরকে তোমরা কেন কমেন্টে জানাচ্ছ না সেটা আমি জিগাবো। হ্যাঁ, একজনের শেষ হয়েছে, হ্যাঁ, আর বাকিরাও তুলে নেও। তোমরা যদি এই 4টা বছর ভালোভাবে পড়াশোনা করো, বা যে সেমিস্টারে আছো, যে ফিফথে আছো, নাকি অনেকে থার্ডে আছো, তোমরা যদি এই সময়টা কাজে লাগাও, বাকি সময়টা, তাহলে ভালো কিছু সম্ভব। ডিপ্লোমা শেষ হওয়ার পরে পরেই ভালো কিছু আশাবাদী, ভালো কিছু করতে পারবো আর কি। ধরো প্রথমবারই চান্স পাওয়া পসিবল যদি এই 4টা বছর কাজে লাগাও, মানে এখন যে সময়টা আছে। বা কেউ যদি জবের জন্য পড়াশোনা করো, তাহলে দেখবা ডিপ্লোমা শেষ হওয়ার পর পরে কি একটা ভালো একটা জব পাবা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধু বান্ধব যারা বের হয়েছে, এর মাঝে একজন ফ্রেন্ডের জব হইলো দেখলাম। ও একসাথে 2টা জব পাইছে। ও কিভাবে জব পাইছে, ও কেমনে এমনি জব পাই গেছে না, ও কি করছে, 4টা বছর এই কাজে লাগিয়েছে। ডিপ্লোমার প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত কি পড়াশোনা করে গেছে। হ্যাঁ, তো ও আরো জব পাইছে আরো 6 মাস আগে। তার মানে 6 মাস আগে জব পাইছে ও। ডিপ্লোমা, তার মানে ডিপ্লোমা যখন বের হয়েছে, ডিপ্লোমা বের হওয়ার 1.5 বছর পরেই ও জব পাইছে। আর ও 6 মাস পরে ও জবে টিকে গেছে, ভাইবা দিছে, অনেকগুলো ভাইবা দিছে, প্রায় 10 থেকে 15টা ভাইবা দিছে। তো এই দুই দুই বছরের ভিতরে 10 থেকে 15টা ভাইবা দেওয়া কি মনে হয় তোমার এমনি এমনি হয়ে গেছে? যতগুলো পরীক্ষা দিচ্ছি সবগুলো আমাদের টিকছি। আর টিকছে কিভাবে টিকছি? ডিপ্লোমা লাইফটা কাজে লাগাইছি। তো আমি আশা করি তোমরা এখন ফোনের মাঝে বেশি সময় ওয়েস্ট করো না, ওয়েস্ট না করে নিজের পিছনে সময় দেও। এই ফোন টোন এগুলো অনেক ব্যবহার করতে পারবা সামনে। তাহলে আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝছো। হ্যাঁ, তাহলে এই কোয়ার্টার কিভাবে হয়েছে এটা বুঝছো? তাহলে এই জিনিসটা তো বুঝছো নাকি? এই জিনিসটা তাহলে বুঝছো এই কোয়ার্টারে কিভাবে হয়েছে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে এখন একটু কথা বলি। এই যে কস মাইনাস থিতা থাকলে হবে কস থিতা, সেক মাইনাস থিতা থাকলে হবে সেক থিতা। এটা আসলে কিসের জন্য? এটা আসলে কিসের জন্য দেখো। আর সাইন মাইনাস থিতা থাকলে হবে মাইনাস সাইন থিতা, কস মাইনাস থিতা থাকলে হবে কস মাইনাস থিতা থাকলে হবে কি টেন মাইনাস থিতা থাকলে হবে মাইনাস টেন থিতা। কিসের জন্য হয় দেখো। দেখো, আমরা নর্মালি সবসময় আমি কি বলছিলাম, এই যে আমি যে ঘরটা ঘুরছিলাম এইভাবে ঘুরছিলাম সবসময়, এভাবে। এই যে 3 ঘর যাও, এইভাবে ঘুরছিলাম, এইভাবে। এভাবে ঘুরলে কি প্লাস, এভাবে ঘুরলে কি প্লাস। অর্থাৎ দেখো, আমি যদি এভাবে কোন উৎপন্ন করি, এভাবে যদি কোন উৎপন্ন করি এটা পজিটিভ। এভাবে কোন উৎপন্ন করলে কি পজিটিভ। হ্যাঁ, আর যদি এভাবে কোন উৎপন্ন করি উল্টা পাবে, এইভাবে ওইভাবে কোন উৎপন্ন করলে পজিটিভ, এবার যদি কোন উৎপন্ন করি তাহলে নেগেটিভ। তাহলে এটা কি নেগেটিভ হবে, এটা প্লাস, এটা কি থিটা কি হবে মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা দেখো তো, আমি যদি এখানে বলি, এখানে যদি বলি সাইন থিটা, সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা। হ্যাঁ, সাইন মাইনাস থিটা থাকলে কি হয় তাহলে দেখো। আচ্ছা, এখানে কি বলতে চাইতেছি আমি, কস মাইনাস থিটা থাকলে কি হবে কস থিটা, সেক মাইনাস থিটা থাকলে সেক থিটা। আচ্ছা দেখি, দেখো। আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজানটা শেষ হলে আমরা কাজ শুরু করি।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাইন্ডলি জয়েন হয়ে নাও। হ্যাঁ, কাইন্ডলি জয়েন হয়ে নাও, নামাজ আজান শেষ। তাহলে দেখো, তাহলে আমি কি বলছি ভাই, আমি বলছি হচ্ছে যদি ঘড়ি কাটার দিকে যাও তাহলে কি, ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে কি পজিটিভ, ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে কি পজিটিভ। কেন পজিটিভ? এই যে আমি যেন ঘড়ি কাটা এইভাবে ঘুরছিলাম না সবসময়, আমি যেন এইভাবে ঘুরতাম, অর্থাৎ এইভাবে ঘুরলে পজিটিভ, আর এইভাবে ঘুরলে কি নেগেটিভ। হ্যাঁ, অর্থাৎ তাহলে এইভাবে যদি কোন উৎপন্ন করে এই কোনটা কি পজিটিভ, আর এইভাবে যদি কোন উৎপন্ন করে তাহলে এই কোনটা কি হবে নেগেটিভ। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি যদি এই গড় কল্পনা করি, এই গড় নিয়ে কল্পনা করি, তাহলে এটার মাঝে কজের সূত্র ইউজ করি ধরো সাপোজ, বা সাইনের সূত্র ইউজ করি, তাহলে দেখো এখানে যেহেতু এইভাবে যেহেতু কোন উৎপন্ন করতেছি, এইভাবে কোন উৎপন্ন করলে কি নেগেটিভ না, কারণ এইভাবে কোন উৎপন্ন, এইভাবে ঘুরলে কি মাইনাস না, এভাবে কোন উৎপন্ন করলে কি নেগেটিভ কোনটা। তার মানে দেখো সাইন, সাইন টিটা, টিটা কিন্তু এটা পজিটিভ না, যেহেতু এইভাবে কোন উৎপন্ন করছি, এইভাবে কোন উৎপন্ন করলে কি নেগেটিভ, এভাবে কোন উৎপন্ন করলে ঘড়ি কাটার দিকে কোন উৎপন্ন করলে কি নেগেটিভ, আর ঘড়ি কাটার বিপরীত দিকে কোন উৎপন্ন করলে কি পজিটিভ। যেহেতু ঘড়ি কাটার বিপরীত, ঘড়ি কাটার দিকে তাহলে এটা কি নেগেটিভ, কোনটা কি হয়েছে নেগেটিভ হয়েছে। বুঝছো তো কোনটা কেন নেগেটিভ হয়েছে, কোনটা এই জন্য নেগেটিভ হয়েছে, কারণ ঘড়ি কাটার দিকে ঘুরতেছি, ঘড়ি কাটার দিকে কোন উৎপন্ন করলে কি হবে, এটা নেগেটিভ হবে, আর ঘড়ি কাটার বিপরীত দিকে কোন উৎপন্ন করলে কি হবে, পজিটিভ হবে। দেখো তাহলে সাইন মাইনাস টিটা। আচ্ছা ভাই এখন কি বলো, সাইন টিটা মাইনাস দেখার বিষয় না, জাস্ট সাইন টিটা, সাইন টিটা সমান কি জানি, একটু আগে বললাম না, সাইন টিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। তার মানে দেখো একটা বিষয়, তার মানে একটা বিষয় ভাই, দেখো লম্বটা কোন দিকে, লম্বটা নিচের দিকে না, আমি যেহেতু এই গণ নিয়ে কল্পনা করতেছি, লম্বটা কোন দিকে, নিচের দিকে না, লম্ব তো নিচের দিকে তাই না, তো লম্ব যেহেতু নিচের দিকে তার মানে লম্বটা কি হবে, প্লাস হবে না, লম্বটা কি হবে, মাইনাস হবে না, লম্বটা কি হবে, মাইনাস হবে। আর অতিভুজ, অতিভুজ তো সবসময় প্লাস, তার মানে কি হয়, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস না, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ এটার ক্ষেত্রে কি হচ্ছে সাইন মাইনাস থিটা, এর জন্য হচ্ছে কি সাইন মাইনাস থিটা থাকলে কি হবে মাইনাস সাইন থিটা হবে। বুঝছো কথা আমার। তা আবার টেন থিটা কল্পনা করি, টেন যেহেতু কোনটা, কোনটা কিভাবে উৎপন্ন করছি, কোনটা ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে কোন উৎপন্ন করলে কি হবে নেগেটিভ হবে। তার মানে টেন থিটা সমান কি জানি লম্ব, লম্বটা কোন দিকে, নিচের দিকে লম্ব, নিচের দিকে লম্ব থাকলে কি মাইনাস, লম্ব বাই ভূমি, ভূমিটা কোন দিকে, ভূমিটা হচ্ছে ডান দিকে, ডান দিকে থাকলে কি প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কি হইতেছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হইতেছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হইতেছে মাইনাস না, তার মানে কি হইতেছে টেন মাইনাস থিটা থাকলে কি হবে মাইনাস টেন থিটা। হ্যাঁ, এই দেখো এটার জন্য সাইন মাইনাস থিটা থাকলে কি হয়েছে মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটা থাকলে কি হয়েছে মাইনাস টেন থিটা। যদি কজ আর সেকের ক্ষেত্রে কল্পনা করি, দেখো কজের ক্ষেত্রে কল্পনা করি, আমি আবার এখানে আঁকি কোটানটা, থিটা এভাবে গুলে কি পজিটিভ, আর এভাবে গুলে কি নেগেটিভ। দেখো তাহলে কি হইতেছে বিষয়টা, আমি যদি কজের সূত্র ব্যবহার করি, কজ যেহেতু কোনটা ঘড়ি কাটার যেহেতু বিপরীত দিকে, ঘড়ি কাটার দিকে উৎপন্ন করছে কোনটা, তার মানে কি হবে মাইনাস কস মাইনাস থিটা। তার মানে কস মাইনাস থিটা সূত্র কি, কস মাইনাস থিটা সূত্র কি, কস থিটা সমান কি জানি, কস থিটা সমান জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ। তা ভূমিটা কোন দিকে, এই গঠন নিয়ে কল্পনা করতেছেন, এই গঠন, হ্যাঁ ভূমিটা কোন দিকে, ডান দিকে না, ভূমিটা কোন দিকে, ডান দিকে, ডান দিকে ভূমি গেলে কি প্লাস, আর ভূমি cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, অতিভুজটা কোন দিকে, অতিভুজ তো সবসময় প্লাস, তার মানে কি প্লাসে প্লাসে কি হইতেছে প্লাস না, প্লাসে প্লাসে কি হইতেছে প্লাস, তার মানে কি হইতেছে দেখো এই cos মাইনাস থিটা কি হইতেছে প্লাস cos থিটা। বুঝছো কথা আমার। হ্যাঁ, এইটার জন্য কি হয়েছে cos মাইনাস থিটা থাকলে কি হবে cos থিটা, আর cos এর বিপরীত কি এটা sec না, cos এর বিপরীত দেখো sec থিটা যদি কল্পনা করি, sec যেহেতু কোনটা এইভাবে sec মাইনাস থিটা, তার মানে sec থিটা সূত্র কি, cos থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, sec থিটা কি হবে অতিভুজ বাই ভূমি, sec থিটা সমান কি হবে, sec থিটা সমান হবে অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ বাই ভূমি। তার মানে দেখো sec মাইনাস থিটা, মাইনাস কেন দিলাম, আমি আবার বলতেছি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, মাইনাস কেন দিলাম, কারণ কোনটা কার সাথে কোন উৎপন্ন করছে, এইভাবে ঘড়ি কাটার দিকে না, ঘড়ি কাটার দিকে যদি কোন উৎপন্ন করে তাহলে কি হবে মাইনাস হবে, এটার জন্য মাইনাস দিছি, তাহলে sec মাইনাস থিটা দিছি। তার মানে sec থিটা সমান কি জানি অতিভুজ, অতিভুজ তো সবসময় প্লাস হয়, অতিভুজটা কি হয় সবসময় প্লাস হয়, অতিভুজ বাই ভূমি, ভূমিটা কিভাবে, ভূমিটা কি ডান দিকে গেছি না, ভূমিটা ডান দিকে গেলে কি হয় প্লাস, ডান দিকে গেলে কি হয় প্লাস, তার মানে প্লাসে প্লাসে কি হয় প্লাস, তার মানে দেখো sec মাইনাস থিটা থাকলে কি হয়েছে প্লাস sec থিটা। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, এই যে cos মাইনাস থিটা থাকলে হবে cos থিটা, sec মাইনাস থিটা থাকলে কি হবে sec থিটা, তারপর বাকিগুলোর কোনো পরিবর্তন নাই, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, কমেন্টে জানাও, কাইন্ডলি জানাও। আর যদি কোনো লেখার থাকে তাহলে লিখে নেও, যদি নোট করার থাকে প্রয়োজন মনে করে তাহলে নোট করে নেও। লেখার থাকে তাহলে লিখে নেও।
এতটুকু বুঝছো কি নাই সেটা একটু আমাকে জানাও। এই যে cos মাইনাস থিটা থাকলে হবে cos থিটা, sec মাইনাস থিটা থাকলে হবে sec থিটা, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, কাইন্ডলি জানাও। আর বাকিরা, একজন বলছো বুঝছি, বাকিরা বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাও। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে বুঝছো। তাহলে আশা করি যতটুকু পড়াইছি এতটুকুর মাঝে তোমাদের কোনো সমস্যা নাই। যতটুকু পড়াইছি ততটুকুর মাঝে কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে মুছে দিলাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো কিভাবে আসছে বাইঙ্গে বাইঙ্গে আমাকে দেখানো লাগবে হোমওয়ার্কের মাঝে। দেখো, তাহলে আমি একটা বড় ম্যাথ করি, দেখো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো সেক, আমাকে যদি বলে সেক মাইনাস 34 পাই হচ্ছে 3। হ্যাঁ, দেখো, আমাকে যদি বলে এটার মান নির্ণয় করো, তাহলে এই ম্যাথ গুলো সেম, এই 4টা স্টেপ বাই স্টেপ আগাবো, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 4 নম্বর স্টেপ, তাহলে দেখো ম্যাথ গুলো হয়ে যাবে। তাহলে দেখো, কিন্তু এখন একটু ব্যতিক্রম, এটা তো এটা পাই, এটা হচ্ছে পাই। দেখো, আমি এর আগে যে ম্যাথ গুলো করছিলাম, এর আগে যে ম্যাথটা করছিলাম cos মাইনাস 300, এটার মধ্যে একটা সুন্দর সংখ্যা ছিল, কোন ছিল 300 ডিগ্রি মান নির্ণয় করো। কিন্তু এখানে কোন মান দেওয়া নাই, এখানে কি আছে, পাই দেওয়া আছে। পাই দেখে ভয় পাওয়ার কিছু নাই, পায়ের মান হচ্ছে 180। পায়ের মান কত ডিগ্রি? পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মান 180, অর্থাৎ পায়ের মান যদি বসায় দেও, 180 বসায় দেও, তাহলে দেখবো হয়ে যাবে। হ্যাঁ, পায়ের মান এখানে বসায় গুণ ভাগ করে দিলে কি হয়ে যাবে, তাহলে দেখি। তাহলে দেখো, আমরা প্রথম স্টেপটা আগে ফলো করে নিই। কেন ফলো করে নিব? cos মাইনাস থিটা থাকলে হবে cos থিটা, sec মাইনাস থিটা থাকলে কি হবে sec থিটা, অর্থাৎ এখানে কি আছে sec মাইনাস থিটা, অর্থাৎ এই মানটা আমি থিটা ধরলাম। sec মাইনাস থিটা থাকলে কি হবে sec থিটা, না মাইনাস থাকলে কি হবে প্লাস। কেন প্লাস হয়েছে এটা তো বুঝাইলাম, sec প্লাস 34 প্লাস পায়ের মানটা বসাই দিই। পায়ের মান কত জানি, 180 না? মাইনাস কিন্তু উঠে গেছে, মাইনাস উঠে গিয়ে গেছে প্লাস হয়ে গেছে, প্লাস চিহ্ন দেই নেই। আর নিচে আছে কত 3 sec, এটা গুণ করে দেখি কত হয়। 34 ইন্টু 180/3 কত হয়? 2040। কত হয় এটা? 34-এর সাথে 180 গুণ দিছি, গুণ দিয়ে 3 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে হয় 2040। দেখছো? আচ্ছা, তাই প্রথম স্টেপ এটা। প্রথম স্টেপ কি এটা? প্রথম স্টেপ হচ্ছে এটা। আমি আবার বলতেছি, আমি প্রথম স্টেপ কি লিখছিলাম, cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো এটা যেহেতু sec এর ক্ষেত্রে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। এখন যেহেতু পাই আছে, তাহলে পায়ের মানটা বসাই দিছি। পায়ের মান কত? 180। তাহলে এটা গুণ ভাগ করে ফেলছি, কত হয়? 2040। এখন 2 নাম্বার স্টেপ, স্টেপ 1 গেছে। 2 নাম্বার স্টেপে কি বলছি, থিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। থিটা মানে সংখ্যাটা, থিটা মানে কি সংখ্যাটা। তাহলে 2040 90 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 2040 ভাগ হচ্ছে 90, কত হয়? 22.67, 22.66, কত হয়? 22.66। আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম দশমিকের পূর্বের সংখ্যাটা লিখবা। দশমিকের পূর্বের সংখ্যাটা লিখবা। দশমিকের পূর্বের সংখ্যা কত? 22। তার মানে এখানে লিখি sec 22। হ্যাঁ, তুমি এখানে 90 দিয়ে ভাগ করছিলা না, 90 এখানে গুণ দিবা। 90 গুণ দিছো, দেখো কত হয়। 90 এর সাথে 22 গুণ দেয়া, 22 ইন্টু 90 কত হয়? 1980। কত হয়? 1980। কিন্তু ভাই, আমার 1980 মাঝে টাইমে গেলে তো হবে না, আমার কত মিলানো লাগবে? 2040। কত যোগ করলে 2040 হবে? 60 যোগ করলে, প্লাস 60 যোগ করলে কত হবে? 2040। 22 আর 90 গুণ করলে কত হয়? 1900। কত হয়? 80। 1980-র সাথে 60 যোগ করলে কত হয়? 2040। এই তো শেষ, 2 নাম্বার স্টেপ শেষ। তারপর 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ কি বলছি? জোড় কোণের পরিবর্তন হয় নাই। জোড় কোণের পরিবর্তন নাই, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন আছে। তার মানে দেখো, তার মানে এখানে কি হইতাছে, 22 কি জোড় না বিজোড়? 22 কি জোড় না বিজোড়? 22 হচ্ছে জোড়। 22 ইন্টু 90 ডিগ্রি এক সমকোণ, একের সাথে 22 গুণ দিলে কি 22 কি 22। 22 কি জোড় না বিজোড়? 22 হচ্ছে জোড়। জোড় কোণের কি হয় না? পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না, সেক থাকলে কি হবে? সেকই হবে। যদি এখানে বিজোড় থাকলো, বিজোড় থাকলে পরিবর্তন হইতো। কেমন পরিবর্তন হইতো? সেকের পরিবর্তিতে কি হইতো? সেকের পরিবর্তিতে হয়তো কুসেক। সেকের পরিবর্তিতে কি হইতো? কুসেক হইতো। এটার জন্য কি হয়েছে? সেকই হয়েছে। আচ্ছা, তার মানে দেখো এখন, তার মানে এখানে কি আছে? এখানে কি আছে? এখানে আছে হচ্ছে দেখো 22 ইন্টু 90 এর কাজ এতটুকুই। এর কি জোড় কোণ নাকি বিজোড় কোণ? এটার কাজ এতটুকুই। এটা যেহেতু জোড় কোণ, জোড় কোণের পরিবর্তন হয় না, সেক সেকই। তার মানে যে কোণটা দেখবে কোণটা লিখবা, sec 60। 3 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কি বলছিলাম, প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখা লাগবে। প্লাস নাকি মাইনাস সেটা লক্ষ্য রাখবো। তাহলে কিভাবে লক্ষ্য রাখবো? কয় ঘর আছে এখানে? 22 না? 22 ঘর যাওয়া লাগবে। 22 ঘর যাও এইভাবে,
এইভাবে ঘড়ি কাটার বিপরীত দিকে যাওয়া লাগবে। এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তার মানে 22 ঘর এখানে আসে। ঠিক আছে, 22 ঘর যাওয়ার পর 60 ডিগ্রি গেলাম। এটা কার ঘর ভাই? দেখো এটা কার ঘর? এটা হচ্ছে টেন আর কোটের ঘর। শুধু টেন আর কোট এখানে প্লাস, আর সবাই মাইনাস দুনিয়ার। টেন আর কোট প্লাস, অর্থাৎ টেন আর কোট এখানে প্লাস আর সবাই কি মাইনাস। হ্যাঁ, যেহেতু টেন আর কোট প্লাস, টেন কোটের ঘরে গেছে গেটা সেক গেছে, সেক সে অন্যজন গেছে, অন্যজন গিয়ে গেলে কি মাইনাস। তার মানে এখন দেখো তো সেক, এই যে মাইনাস সেক 60 ডিগ্রি মান কত? সেক এর মান কিন্তু আমরা জানি না। সেক কার বিপরীত বলছিলাম? কজের বিপরীত না? সেক কার বিপরীত? কস, কজের বিপরীত। তার মধ্যে মাইনাস কস 60 ডিগ্রি মান কিন্তু জানি। কস 60 ডিগ্রি মান কত? হাফ, হাফ জানি। এখন দেখো কি হইতেছে, এটা কি মাইনাস না মাইনাস? এক, এক। আমরা কি জানি এটা কি বাঘ ছিল না? বাঘ এর গুণে নিলে কি হয়? উপরে ভগ্নাংশ ঠিক থাকে, উপরে ভগ্নাংশ আছে 1 আর নিচের ভগ্নাংশ চেঞ্জ হয়ে যায়। 2 কি ছিল? নিচে ছিল, 2টা কি যাবে? উপরে যাবে গা 2, আর একটা কি উপরে ছিল, এক নিচে। তার মানে কি হয়? মাইনাস 2 কে কত? 2, আর কি একের তো দাম নাই। তার মানে কি হইতাছে দেখো, তার মানে হইতাছে sec মাইনাস 34 π/3 এর মান কত? -2। sec মাইনাস 34 π/3 এর মান হচ্ছে -2। এই ম্যাথটা বুঝছো কিনা দেখো। অর্থাৎ সরাসরি কোণের মান না দিয়া এরকম পায়ের মান দেওয়া থাকতে পারে, পাই দেওয়া থাকতে পারে। পাই থাকলে কি কোনো ঝামেলা আছে? আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা তুলে নেও। 1 মিনিট সময় দিলাম, তোমরা তুলে নেও। আর ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এরকম ম্যাথ আসলে পারবা কিনা সেটাও জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা, এই ম্যাথটা বুঝছো কিনা, আর এরকম ম্যাথ আসলে পারবা কিনা সেটা একটু আমাকে জানাও। যদিও এইগুলা ম্যাথ তোমরা করছো, আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিতেছি। হ্যাঁ, আর এগুলো অ্যাডমিশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি, আর কিচ্ছু না। তোমরা তাহলে এই ম্যাথটা তুলে নেও। তুলা শেষ হইলে আমাকে বললো দেন ভাই তুলা শেষ হয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে আমরা আমরা একটা বড় একটা ম্যাথ করি দেখো। তাহলে আমি একটা বড় একটা ম্যাথ করি। এটা মুছে ফেললাম, এটা মুছে দিলাম। তাহলে দেখো, তোমাদের বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি দেখো। আচ্ছা, বাড়ির কাজ পরে দিই, আগে আমি একটা ম্যাথ করে নিই। দেখো, cos স্কয়ার আমাকে বলছে মান নির্ণয় করো। cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার প্লাস cos স্কয়ার 5/8। তারপর হচ্ছে cos স্কয়ার প্লাস cos স্কয়ার 7π/8, 7π/8। হ্যাঁ, তাহলে এগুলা থেকে ভয় পাওয়ার কিছু নাই ভাই, বুঝছো? এগুলা থেকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যদি পাই টাকা তাকে, তাহলে পায়ের মানটা বসায় দিয়ে গুণ ভাগ করবো, গুণ ভাগ করে তারপর আগের মতো আগাবো, সমস্যা নেই। তাহলে দেখো পাই যেহেতু আছে, সবগুলো মধ্যে পাই আছে, তাহলে পায়ের মানটা বসায় দেই। দেখো cos স্কয়ার পায়ের মান কত? 180, 180/8। cos স্কয়ার 3 ইন্টু পায়ের মান কত? 180। আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। প্লাস cos স্কয়ার পায়ের মান কত? 180/8 প্লাস cos স্কয়ার 7 ইন্টু 180 বাই কত? 8। তাহলে এক কাজ করি, গুণ ভাগ করে ফেলি। 180 8 দিয়ে ভাগ করি, 180 ভাগ 8 কত হয়? 22.5। কত হয়?
কস স্কোয়ার 22.5 প্লাস 3 এর সাথে 180 গুণ দেই, 3 ইন্টু 180 ভাগ হচ্ছে 8, 67.5 কস স্কোয়ার 67.5 প্লাস এটার সাথে গুণ দেই, 5 ইন্টু 180 বাই হচ্ছে 8, কত হয় 112.5 কস স্কোয়ার 112.5 প্লাস তারপরে দেখো 180 ইন্টু 7 ভাগ হচ্ছে 8, তাহলে 157.5 কস স্কোয়ার 157.5। আমি আবার এটা গুণ করি, 7 ইন্টু 180 ভাগ হচ্ছে 8, 157.5। জাস্ট মানগুলো পায়ের মানগুলো বসাইলাম, তারপর গুণ ভাগ করলাম, আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, এখন আগের মতো। এখন আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ কি? কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। তাহলে দেখো কজ আর সেকের এর তো মাইনাস নাই, মাইনাস আছে কি? মাইনাস নাই। মাইনাস যদি থাকতো তাহলে প্লাস হতো, আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। তাহলে প্রথম স্টেপ শেষ, কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় স্টেপ, থিতাকে 90 দিয়ে ভাগ করতে হবে। যেগুলো 90 থেকে বড় এগুলো 90 দিয়ে ভাগ করবো। তাহলে থিতা কোনগুলো? এগুলো থিতা, এগুলো কি থিতা, এগুলো হচ্ছে আমার থিতা, এগুলো হচ্ছে কি থিতা। তার মানে কি এখানে 22.5 আছে, 22.5 তো 90 থেকে ছোট, তাহলে ভাগ করা দরকার নাই। যদি 90 থেকে ছোট থাকে তাহলে ভাগ করো না, তার মানে রাইখে দিই এটা। কস স্কোয়ার 22.5 প্লাস এখানে এটাও তো 90 থেকে ছোট, 90 থেকে ছোট না, এটাও ভাগ করা দরকার নাই। কস স্কোয়ার 67.5 প্লাস এটা 90 দিয়ে ভাগ করি, 90 দিয়ে ভাগ করলে আসে কত দেখি? 112.5 ভাগ 90, 1.25 আসে। 1. কত আসে? 25 আসে। তার মানে আমি কি বলছি? দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা, দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা। তার মানে কি হইতাছে? কস স্কোয়ার 1, দশমিকের পূর্বের সংখ্যা 1। 90 দিয়ে ভাগ করছিলাম, 90 এখানে গুণ দিবা, 90 কে 90, এখানে কত হয়? 90 কে 90, কিন্তু এখানে আছে কত ভাই? এখানে 112.5 আছে। তাহলে কত যোগ করা লাগবে? তাহলে দেখি, 90 মাইনাস 112.5, কত যোগ করা লাগবে? 22.5। কত যোগ করা লাগবে? প্লাস 22.5 লিখলাম। তারপর এখানে কি আছে? প্লাস, এই লাইনটা নিচে লিখি। হ্যাঁ, দেখো তারপরে কি আছে? কস স্কোয়ার, কস স্কোয়ার আবার 157.5 যদি 90 দিয়ে ভাগ করি হয় হচ্ছে 1.75। কত হয়? 1.75, 1.75। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দশমিকের পূর্বের সংখ্যা নিবা। আমাদের কাজ কি? দশমিকের পূর্বের সংখ্যা, দশমিকের পূর্বের সংখ্যা তো 1, 1। 90 কি করছিলাম? ভাগ করছিলাম, 90 এখানে গুণ দিব। 90 কে কত হয়? 90, 90 কে কত হয়? 90। কিন্তু আমার তো 90 লিখলে হবে না, আমার 157.5 মিলানো লাগবে। তাহলে 157.5 মাইনাস 90 বাদ দেই, কত হয়? 67.5। আমার দরকার কত? প্লাস 67.5 দরকার। তারপরে দেখো কস স্কোয়ার 22.5 লিখি, এটা তো কোনো কাজ নাই। কস স্কোয়ার 22.5 প্লাস এখানে কি আছে? কস স্কোয়ার 67.5। এটাই লাস্ট ম্যাথ, আর ম্যাথ করাবো না আজকে, যেহেতু প্রথম দিনে তো তোমাদেরকে প্রেসার দিব না। হ্যাঁ, তোমার মনোযোগ সহকারে দেখো। কস স্কোয়ার 67.5 প্লাস তারপর দেখো এটা, এই দেখো 3 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ তো লিখছিলাম, শেষ হয়েছিল। 3 নাম্বার স্টেপ, জোড় কোণের পরিবর্তন হয়, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। তার মানে দেখো 1 কি জোড় না বিজোড়? 1 ইন্টু 90, 1 কি বিজোড় না? বিজোড় কোণে কি হবে? পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? কস আছে, কস থাকলে কি হবে? সাইন, কস থাকলে কি হবে? সাইন স্কোয়ার। এটার কাজ তো এতটুকুই, 1 ইন্টু 90 এর কাজ এতটুকুই। এর কি জোড় কোণ নাকি বিজোড় কোণ? আর কোনো কাজ নেই। তার মানে দেখো ভাই, তার মানে এই যে কোণটা থাকবে, কোণটা দিবা। কোণ কত আছে? 22.5, 22.5 প্লাস প্লাস আবার 1 ইন্টু 90, 1 কি জন্য? বিজোড় কোণ, 1 তো বিজোড় কোণ, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। কস থাকলে কি হবে? সাইন, সাইন। যেহেতু এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার হবে। 1 ইন্টু 90 এর কাজটা এতটুকুই। এর কি জোড় কোণ নাকি বিজোড় কোণ? তারপরে কি আছে? 67.5। ঠিক আছে, এই তো লিখলাম। এখন দেখো আমি কাজ করি, 22.5 গুলো একই সংখ্যাগুলো একসাথে করে বলি। এখানে 22.5 আছে, এখানে কি আছে? 22.5 আছে। তাহলে এখানে সাইনটা আগে লিখি, সাইন স্কোয়ার 22.5 প্লাস কস স্কোয়ার 22.5 প্লাস এই যে 67.5 আর 67.5। তাহলে দেখি, সাইন স্কোয়ার 67.5 প্লাস কস স্কোয়ার 67.5 লিখলাম। তারপরে দেখো, তারপরে কি? এই দেখো দেখো তো, এরা যদি থিতা ধরি, এটাও কি হবে? থিতা না? সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1, জানি না? একটা সূত্র পড়ি নাই, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কি জানি? 1। এই যে এরকম একটা সূত্র পড়ি নাই, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কি? 1। এটা হচ্ছে একটা সূত্র, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কি জানি? 1। তার মানে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কি জানি? এতটুকু মান কত?
এতটুকুর মান হচ্ছে 1, এতটুকুর মান কি 1, ঠিক আছে 1 প্লাস প্লাস। আবার দেখো এটা যদি 67.5 রে যদি থিটা ধরি, এই 67.5 রে যদি থিটা ধরি, তার মানে কি হইতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এগুলো জানি 1। তার মানে এক আর এক কত হবে, এক আর এক কত হবে, এক আর এক কত হবে 2 হবে। তার মানে উত্তর কত, এটার উত্তর কত, এই ম্যাথের উত্তর হচ্ছে 2, এই ম্যাথের উত্তর হচ্ছে 2। আমি কি আরেকবার রিপিট দিব নাকি তোমরা বুঝছো আমাকে একটু জানাও। আমি কি এটা এই ম্যাথটা আরেকবার রিপিট দিব নাকি বুঝছো আমাকে একটু জানাও। হ্যাঁ 2, ঠিক আছে গুড। তোমরা কি এভাবেই করছিলা ডিপ্লোমাতে যখন করছিলা, ম্যাথগুলো কি এভাবে করছিলা নাকি অন্য সিস্টেমে করছিলা আমাকে একটু জানাও তো। তোমরা আমি যেভাবে করাই দিলাম, মাত্র করালাম, তোমরা কি এভাবেই করছো একাডেমিতে? আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও, যদি সমস্যা থাকে তাহলে আমি একটু আমাকে জানাও, আমি এটাই আবার দিব, রিপিট দিব। সমস্যা থাকে তাহলে আমি একটু আমাকে জানাও, আমি আচ্ছা। গুলাম রাব্বানি রাসেল বলছে আরেকবার বুঝা দেন। হ্যাঁ ভাই ইনশাল্লাহ বুঝা দিব। দেখো তাহলে, দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে পায়ের মানগুলো, আমাদের প্রথম কাজ কি, কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়, বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কিন্তু কজের ক্ষেত্রে দেখো মাইনাস নাই, কজের ভিতরে কি মাইনাস আছে, নাই। মাইনাস থাকলে কি হইতো, প্লাস হইতো, আর অন্য কোনো জিনিস থাকলে কোনো পরিবর্তন নাই, তার যেভাবে আছে এইভাবে। কিন্তু এখানে কাজ হচ্ছে সরাসরি কোণের মান দেওয়া নাই, এখানে পায়ের মান দেওয়া আছে। পায়ের মান কত জানি 180, পায়ের মান 180, পায়ের মান বসাইছি, জাস্ট পায়ের মান বসাইছি, পায়ের মান বসাইছি, আর কিচ্ছু করি নাই দ্বিতীয় লাইনে, শুধু পায়ের মান বসাইছি দ্বিতীয় লাইনে। তারপর কি করছি, 180 8 দিয়ে গুণ ভাগ করলে কত হয় 22.5, 3 দিয়ে 180 গুণ করে তারপর 8 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত হয় 67.5, আবার 5 গুণ 180 গুণ করে 8 দিয়ে ভাগ করলে কত এটা হয়, গুণ ভাগ করে কত হয় এটা হয়। হ্যাঁ, তার মানে প্রথম স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ কি ছিল, টিটাকে 90 দিয়ে ভাগ করব, টিটাকে 90 দিয়ে ভাগ করব। টিটা কোনটা, টিটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে টিটা। দেখো 90 দিয়ে ভাগ করবো, 22.5 রে কি 90 দিয়ে ভাগ করা যায়, এটা তো 90 থেকে ছোট, 22.5 কি 90 থেকে ছোট না, যদি 90 থেকে ছোট থাকে তাহলে ভাগ করা দরকার নাই। তাহলে 22.5 রে 90 দিয়ে ভাগ করি নেই, যেহেতু 90 থেকে ছোট রেখে দিলাম। আবার এটা সেম 67.5 রে 90 দিয়ে ভাগ করি নাই, রেখে দিলাম। এটা দেখো 112.5, তাই এটা কি 90 থেকে বড়, এটা ভাগ করা যায়। তাহলে 90 দ্বারা ভাগ করলে কত হয় 1.25। আমি কি বলছিলাম, দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা, দশমিকের পূর্বের সংখ্যা কত 1 না, 1 লিখলাম। তাহলে এখানে কি করছিলাম, 90 দিয়ে ভাগ করছিলাম, এখানে কি করা লাগবে 90 গুণ দেওয়া লাগবে, তার মানে কি হচ্ছে 1 × 90। হ্যাঁ 90 কে 90। এখন কথা হচ্ছে ভাই 90 হয়েছে, কিন্তু আমার কত মিলানো লাগবে, 112.5 মিলানো লাগবে না, তাহলে কত যোগ করলে 112.5 হবে, 22.5 যোগ করলে, এই 22.5 যোগ করলাম। আবার সেম 157.5 90 দিয়ে ভাগ করছি, 90 দিয়ে ভাগ করলে কত 1.75। আমি কি বলছিলাম, দশমিকের পূর্বের সংখ্যাটা নিবা, দশমিকের পূর্বের সংখ্যা নিছি 1। 90 ভাগ করছিলাম 90, এখানে কি দিছো, গুণ দিছো, 90 কে 90। কিন্তু আমার কত মিলানো লাগবে, 157.5 মিলানো লাগবে, এটার জন্য প্লাস কি করছি 67.5 যোগ করছি। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এখন, এখন কি হইতেছে 67.5 যোগ করছো, তারপরে এই দেখো এটা রেখে দিলাম, এটা এখানে রেখে দিলাম। 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপে কি বলছিলাম, জোড় কোণের পরিবর্তন নাই, বিজোড় কোণের কি হয় পরিবর্তন হয়। দেখো 1 কি, এই 1 1 × 90, 1 কি জন্য বিজোড়, বিজোড় কোণের কি হয় পরিবর্তন হয়। বিজোড় কোণের পরিবর্তন কি হবে, সাইন থাকলে কস, কস থাকলে কি সাইন, যেহেতু এখানে কস ছিল, কসের ক্ষেত্রে কি হয়ে গেছে সাইন হয়ে গেছে। এটার কাজ এতটুকুই, তারপরে যে কোণটা থাকবে কোণটা দিবা, 1 × 90 এর কাজ এতটুকু, এটা কি জোড় কোণ নাকি বিজোড় কোণ, আর কোনো কাজ নাই। তার মানে আমি যে টিটাটা দিলাম, দেখছো। তারপরে দেখো, তারপর হচ্ছে আবার সেম, এই যে 1 × 90, 1 কি জন্য বিজোড়, বিজোড় কোণে কি হয় পরিবর্তন হয়, কস থাকলে কি হবে, কস থাকলে কি হবে সাইন হবে। তারপর যে কোণটা আছে কোণটা লিখলাম। হ্যাঁ, তারপরে দেখো আমি কিন্তু 4 নাম্বার স্টেপ এনে ফলো করি নাই, কেন ফলো করি নাই, এগুলোর উপরে স্কয়ার আছে, এগুলোর উপরে কি আছে স্কয়ার আছে। তো স্কয়ার থাকলে যদি মাইনাস উপরে স্কয়ার থাকে, মাইনাস মান কি হবে প্লাস, প্লাস উপরে স্কয়ার থাকলে কি প্লাস প্লাস কি হবে প্লাস হবে। এটার জন্য যদি কোনো কিছুর উপরে স্কয়ার থাকে, স্কয়ার থাকলে কি 4 নাম্বার স্টেপ ফলো করা দরকার নাই, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে দেখো এই যে লিখলাম, এই যে লিখলাম, এখন এই 22.5 গুলো একসাথে করলাম। এই দেখো 22.5 22.5 22.5 22.5 গুলো একসাথে করলাম, 67.5 67.5 এগুলো একসাথে করলাম। হ্যাঁ, তারপরে দেখো কি হইতেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 22.5 রে যদি থিটা ধরি, 22.5 রে যদি থিটা ধরি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো কি জানি 1। আবার সেম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো কি জানি 1। তার মানে এখানে যোগ করলে কত হয় 2 হয়। এখন বুঝছো কিনা আমাকে একটু বলো, এখন বুঝছো কিনা আমাকে একটু বলো।
হুম, এখন আশা করি বুঝছো। হ্যাঁ, এখন আশা করি বুঝছো। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই আমি আর ক্লাস বেশি লং করলাম না, আজকে এই পর্যন্তই থাকবে। আর তোমরা যেগুলো বাড়ির কাজ করবা সেগুলো আমি দেয়া দিব। আর আমি যা করছি সুন্দর করে গুছাই একটা নোট করবা। হ্যাঁ, আমি যেভাবে করাই দিছি, ভাঙ্গে ভাঙ্গে বুঝাই দিছি জিনিসগুলো কিভাবে প্লাস হয়েছে, কজার সেক কেন মাইনাস থাকলে প্লাস, এই জিনিসগুলো নোট করবা। আর হচ্ছে তোমাদের কোন ম্যাথ গুলো তোমাদের বাড়ির কাজ সেগুলো আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তোমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, হ্যাঁ, আমি এখানে দিলাম না, তোমাদের প্রাইভেট গ্রুপে যেগুলা দিব এগুলা তোমরা বাড়ির কাজ করবা। বাড়ির কাজ কালকে কালকে রাত 8:30-এর আগে জমা দিবা আমার কাছে। কালকে রাত 8:30-এ জমা দিবা বাড়ির কাজ, রাত 8:30-এর আগে জমা দিবা। হ্যাঁ, আর আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবা।